বেদাতের এক নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনব। قال رسول الله صلى الله عليه وسلم هذا فرضكم على الأول। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সাথে উপস্থিত হব। মান তাওয়া আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একজন মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। তো দুই দল যে চিনবে, নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আমি আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহফান সুহফান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার দেখে আসা এই দ্বীনকে যারা পরিবর্তন করেছে, সুহফান তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়, ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করবে। দুই নম্বর ভয়াবহতা, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবে না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল সহিহ তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 14 নম্বর হাদিস। এই হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আরে ছাড়তে হবে। এ হলো বেদাতের 2 নম্বর ভয়াবহতা। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দিবে, এই জায়গাটা বন্ধ করবে। যে ব্যক্তি কোন বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله
ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ দিতে বললেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমি ছেড়ে দিতে দিলেন, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ।